সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। এখানে আমরা কোনো উপহার প্রদান করি না। আমরা মনে করি যে রক্তদানের বিনিময়ে কোনো উপহার নেওয়া চলে না। আমরা বলছি, বোন পাবে ভাইকে ফিরে, মা পাবে ছেলে, স্ত্রী পাবে স্বামী ফিরে, কিছু রক্ত পেলে। রবিবার হুগলি ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কন্যগর রবীন্দ্র পাঠাগারে হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। সংগঠনের চতুর্থ বর্ষের এই রক্তদান শিবিরটি পরিচালিত হল কোনো রকম উপহার ছাড়াই। পরিবর্তে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ। এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কন্যগড়ের মা শারদা হসপিটাল, ডানকুনি 7 রেঞ্জার্স হসপিটাল ও হিন্দমটরের রিলাইফ হসপিটাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু বিশ্বাস, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর রাজীব মুখার্জি, হুগলি ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ চৌধুরী, সম্পাদক অভিজিৎ বিশ্বাস সহ বহু বিশিষ্ট মানুষজন। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে। সার্টিফিকেট তুলে দিচ্ছেন সংগঠনের অন্যতম সদস্য মহাশয়, বিশিষ্ট সাংবাদিক মহাশয়কে এবং আমাদের 2022 সালের 1 জুলাই ডক্টরসদের দিন, চিকিৎসা দিবসের দিন, যে কন্যগড়ে অনেক সেবা প্রতিষ্ঠান আছে, অনেক ক্লাব প্রতিষ্ঠান আছে, কিন্তু রক্তদানকে, ব্লাড ডোনেশন মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো সংগঠন নেই। আমাদের কতিপয় রক্তদান আন্দোলনের কর্মী তারা সিদ্ধান্ত নেয় বসে যে এরকম একটা সংগঠন করলে কেমন হয়। সেই ভাবনা থেকে 2022 সালের 1 জুলাই কন্যগড় ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক অভিজিৎ বিশ্বাসের বাড়িতে। সেখান থেকে আমরা এখন হুগলি জেলায় বিস্তার লাভ করেছি, হুগলি ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন নামে পরিচিতি লাভ করেছি এবং সরকারি স্বীকৃতি পেয়েছি। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প 4র্থ বর্ষে পড়লো। ডক্টর বিধান রায় একজন মহান ডাক্তার ছিলেন, তার পথপ্রদর্শক, তার নীতি আদর্শকে এগিয়ে রেখে আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্পটি করি, এখানে আমরা কোনো উপহার প্রদান করি না। আমরা মনে করি যে রক্তদানের বিনিময়ে কোনো উপহার নেওয়া চলে না। আমরা এখানে চারাগাছ বিতরণ করি, আমরা এখানে সম্বর্ধনা দেই বিভিন্ন মেমেন্টের মাধ্যমে, কোনো উপহার আমরা দেই না। এবং সাধারণত যেখানে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ককে আমরা ডাকি না, আমরা সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমেই এটা করি। এই রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যা যা করার দরকার আমরা করব ভবিষ্যতে। এখন পর্যন্ত আমরা রক্তদান আন্দোলনের উপরে সেমিনার, ওয়ার্কশপে বিভিন্ন ভলান্টিয়ার তৈরি হয়, সেখান থেকে মোটিভেটার তৈরি করি। স্কুলে গিয়ে আমরা 11-12 ছেলেমেয়েদের তৈরি করি মোটিভেশনের জন্য, সেখান থেকে যাতে
স্কুল এডুকেশন ক্লাস করানো হয়, তারা যাতে ক্লাস করে সে কেন 18 বছর সে রক্ত দেবে, রক্ত দেওয়ার কী উপকারিতা কী অপকারিতা, এইগুলো নিয়ে আমরা প্রচার এবং ওয়ার্কশপ সেমিনার আমরা করে থাকি। মূলত আমাদের এই কাজ আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, আমাদের সংগঠনও ব্যাপকভাবে শ্রীবৃদ্ধি ঘটছে। আমরা মূলত একটি অর্গানাইজেশন যারা রক্তদান শিবির অর্গানাইজ করে থাকে। আমরা নিজেরা আজকে যে রক্তদান শিবিরটা করছি এটা আমাদের অ্যানুয়াল ফাংশন, 4th বার্ষিকী রক্তদান শিবির। আমরা শুধু একটা বার্তা দিতে চাই সমস্ত আপনার মিডিয়ার মাধ্যমে, যেটা হচ্ছে যে যদি কোনো ক্লাব সংগঠন, কোনো লাইব্রেরি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান দলমত নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যদি আপনারা রক্তদান শিবির সংগঠিত করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ বিনা নিঃশুল্কে, কোনো রকম অর্থ লাগবে না, আমরা ব্লাড ব্যাংক বুকিং থেকে শুরু করে রক্তদান শিবিরের পরিচালনা, রক্তদান শিবিরে আমাদের সভ্য সদস্যরা উপস্থিত থেকে সমস্ত রকম সহযোগিতা করি, যাতে চারিদিকে রক্তদান শিবিরটা একটা গণ আন্দোলনের রূপ আকার নেবে। এই বলে আপনাদের মিডিয়ার মাধ্যমে এই বার্তা সারা হুগলি জেলার মানুষের কাছে নয়, সারা পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সৃজন, খবর বাংলা নিউজ।